এই কুপনটা পেয়েছি আজকে পুজো দেওয়ার জন্য। আমি আমার ইষ্ট দেবতার ওপর কিভাবে কোশ্চেন দেখাচ্ছি আমি কিভাবে পুজো করেছি। আমি ফার্স্ট টাইম নির্জলা উপোস করেছি। আমার কাছে যেগুলো আছে হয়তো বহু লোকের সেগুলো স্বপ্ন যে তাদের কাছেও থাকবে। তারপরে এত পজিটিভ ভাইব্রেশন, সত্যি ভগবান না থাকলে হয়তো কিছুই হতো না কখন। তো সব কিছুই খুব ভালোভাবে পারফেক্টলি কমপ্লিট হয়েছে। তুই তো ভগবানকে এত বিশ্বাস করিস, তাহলে এরকমটা কেন হয় তোর সাথে? এখন 6টা বাজে, ঠিক করে সূর্য ওঠেনি। ওটা তো হয়েছে আওয়াজ, আপনারা শুনতে পারবেন ভালো। লাকিলি সেটা হারিয়ে গেছে আমার। শিবরাত্রি শুরু হবে 6টা 13-তে প্রথম প্রহর, আর প্রথম প্রহরে জল ঢালতে যাচ্ছি সিআর পার্কে কালী মন্দিরে, যে শিব মন্দির সেখানে। মনে হলো যে প্রথম প্রহরের জলটা ওখানেই ঢালবো, তাই জন্য 4টে প্রহরই করবো, তো প্রত্যেকটা পার্ট পার্ট দেখাবো আমি। এখন সিআর পার্কের সামনে থেকে ফুল কিনবো, আর এখানে সবাই বাংলায় কথা বলে, আমি আগের ব্লগও বলেছিলাম। তো আপনি বলুন এটার দাম কত? বাংলায় বলুন, কি করে লোক এখানে সবাই বাংলায় কথা বলে। এখন তোর মালাও পেয়ে গেছি। বাও, এই কুপনটা পেয়েছি আজকে পুজো দেওয়ার জন্য। আমি অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তো সময় হাতে ছিল অনেক, কারণ আমি 6টার পরেই জল ঢালবো, তার আগেই নয়। তাই মা কালী দর্শন করে নিয়েছিলাম, আর আরও যে মন্দিরগুলো আশেপাশে ছিল সব দর্শন করে ঘুরে টুরে তারপরে আমি গিয়ে শিব মন্দিরের সামনে বসেছিলাম লাইনে। আর রীতিমতো যুদ্ধ করে, দেখতেই পারবেন আপনারা, মানে এত বেশি ক্রাউড হয়ে গেছিলো, মেনটেন হচ্ছিল না কোনোভাবেই টোকেন দেওয়ার পরও। যাই হোক, ফাইনালি খুব ভালোভাবেই আর কি জল দিতে পেরেছি। আমি পঞ্চমী বাড়ির থেকে রেডি করে বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানতাম যে এতটা সময় পাওয়া যাবে না যে আমি একটা করে পাটে পাটে করবো, তাই আগের থেকে রেডি করে নিয়েছিলাম, এটাতে সুবিধা হয়েছিল। আমার টোকেন নাম্বার ছিল আগে 300 সামথিং, আমি দেখেছি, বাট এখানে দেখলাম যে 5:30 নাম্বারটা চলে এসেছে। তো 6টার পরে আমি যাব, তাই জন্য ভেবেছিলাম যে আমি যাবো না, নতুন টোকেন নেবো, কিন্তু লাকিলি সেটা হারিয়ে গেছে আমার। তাই জন্য আবার যে টোকেনটা নিয়েছি সেটা হচ্ছে 487। তো এটা টোটাল করলে আসছে নাম্বার 1। তো ভালোই হয়েছে, এখন টাইমও পেয়ে যাবো, নাম্বারটা খুব ভালো এসেছে আমার টোকেন, তো ঠিক আছে। যত সময় বাড়তে শুরু করলো ধীরে ধীরে লোকের কোলাহল আরও বাড়তে শুরু করলো, অনেক বেশি ক্রাউড হয়ে যাচ্ছিল তারপরে, কিন্তু পুরো পরিবেশটা যেন মনে হচ্ছিলো দুর্গা পুজো হচ্ছে। এত সুন্দর আরতি হচ্ছে, এত সুন্দর ঢাক বাজছে, কাশের সাউন্ড, একদম মনটা ভরে যাচ্ছিলো, মনে হচ্ছে আমি দুর্গা পুজোতে চলে এসেছি। ভীষণ ভালো লাগছিলো। দেখুন আমি আরতিটা একটু শেয়ার করছি আপনাদের সাথে, আপনাদেরও সেম মনে হবে। অনেক বেশি স্ট্রাগল করতে হলো আমাকে ওখানে, কারণ প্রচণ্ড বেশি ক্রাউড ছিল, আর তার মধ্যে আমি কোনোভাবেই জায়গা করে উঠতে পারছিলাম না। তা অবশেষে বেশ ভালোভাবেই আর কি দিতে পারলাম আমি পুজো। আর পুজো দেওয়ার পরে ওখানেই অঞ্জলি হয়েছিল, আর এখানের পরিবেশটা দেখলেই বুঝতে পারছেন, সবার হাতে শাঁখা পলা সিঁদুর, একদম প্রত্যেকেই বাঙালি। তো দিল্লির মধ্যে থাকার পরও এই বাঙালি একটা ভাইবস তো ভীষণই ভালো লাগে। আমি চেষ্টা করি যে কোনো অনুষ্ঠানে আমি সিআর পার্কে মন্দিরে চলে যাওয়া, কারণ ওখানের পরিবেশটাতে আমাকে মনে হয় যে আমি বাড়িতে রয়েছি, তো এই ফিলটা খুব ভালো লাগে আমার। তো যাই হোক, তারপরে আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হওয়ার পরে ওখানেই অঞ্জলি দিয়ে দিলাম আমি। প্রথমে বললো জল অর্পণ করতে হবে, তারপরে অঞ্জলি। যারা দিল্লিতে আছেন তাদেরকে বলবো যে যদি বাড়ি মিস করে থাকেন, একবার সিআর পার্কে চলে আসবেন মন্দিরে, দেখবেন এত বাঙালি পেয়ে যাবেন না, মনে হবে আপনি কলকাতাতেই আছেন, তো খুব ভালো লাগবে। প্রথম প্রহরের পুজো কমপ্লিট হয়ে গেছে। সিআর পার্ক থেকে পুজো দিয়ে ফিরে তারপরে ঘরের পুজো কমপ্লিট করেছি।
দেখাচ্ছি আমি কীভাবে পুজো করেছি। আমি আসলে পুজো করার সময় অন্যরকম একটা ইমোশনাল ভাইবসের মধ্যে থাকি, সো আমি তখন ভিডিওসের দিকে ধ্যান ছিল না, তো ভিডিওস করা হয়নি ওই মোমেন্টে। বাট পুজো হয়ে যাওয়ার পরে, মানে প্রথম পুজো হয়ে যাওয়ার পরে এত পজিটিভ ভাইব্রেশন, নিজেরই একটা অদ্ভুত শান্তি লাগছে। আমি দেখাচ্ছি জাস্ট আমার ঠাকুর ঘরটা, আমি ছোটোর মধ্যে আমার ঠাকুর ঘর একদমই, তো আমি সেটাই দেখাচ্ছি। ঠাকুর ঘরে আছে হরিচাঁদ ঠাকুর শান্তিমাতার ফটো, শিবলিঙ্গ, হনুমানজি আর নিমকার্লি বাবার একটা ফটো, ছোট্ট করে গোছানো আমার ঠাকুর ঘর। আমাকে কিছুদিন আগে একজন একটা কোশ্চেন করেছিল যে তুই এত ভগবান বিশ্বাস করিস, তাহলে তোর লাইফে এত কেন স্ট্রাগল, এত কেন প্রবলেম আসে, কেন স্মুথলি তোর লাইফটা চলছে না? তুই তো ভগবানকে এত বিশ্বাস করিস, তাহলে এরকমটা কেন হয় তোর সাথে? তখন আমি তাকে উত্তরটা দিতে পারিনি একটাই কারণে, আজকে আমি তখন রিয়েলাইজ হলেও আমি তার মুখের ওপর কথাটা বলতে পারিনি, যে আমি আমার ইষ্ট দেবতার ওপর কীভাবে কোশ্চেন, মানে আঙুল কীভাবে করি, তাকে কোশ্চেন কীভাবে করি যে কেন আমার লাইফে এত ডিফিকাল্টি আসছে। বাট সত্যিকারে দেখতে গেলে কারোর লাইফই পারফেক্ট নয়। আজকে আমার কাছে যেগুলো আছে, হয়তো বহু লোকের সেগুলো স্বপ্ন যে তাদের কাছেও থাকবে। ভগবান আমাকে এত কিছু ভরে ভরে দিয়েছে, তো একটা জিনিস যদি আমার লাইফে না থাকে, তাহলে আমি কেন কষ্ট পাবো? তাহলে আমি কেন ভগবানকে কমপ্লেন করব যে কেন তুমি আমায় দাওনি? সেটা তো ঠিক নয় এটা, কারণ ভগবান আমাকে যতটা দিয়েছে টোটালি আমার মনে হয় পুরো আমাকে ভরে দিয়েছে। তো আমি যতটুকুনি আমায় দিয়েছে আমার কাছে এনাফ, আমার কাছে ওটা অনেক বেশি। তো আমি তার থেকে বেশি কিছু চাই না, ভগবান যেইটুখানি কি দিয়েছেন তাতেই সন্তুষ্ট। দ্বিতীয় প্রহরের পুজো জাস্ট কমপ্লিট হলো। আমি ফার্স্ট টাইম নির্জলা উপোস করেছি, মানে কাল 12টার পরে আর জল খাইনি, রাত্রি 12টার পরে। আর এখন তো মাঝরাত্রি, তো মা বকা দিচ্ছিল যে অ্যাটলিস্ট জলটা তো খা, কিন্তু আমার মন থেকে খুব ফিল হচ্ছিল যে আমি এবার নির্জলা উপোস এনিহাও করবো। আমি ফিলটা নিতে চাইছিলাম, এত দারুণ ফিল হবে আমি সত্যি ভাবতে পারিনি। আমি সেকেন্ড প্রহরের পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, আর মুখ থেকে কথা বলার বেরোচ্ছিলই না আমার, জানি না কেন, কিসের জন্য। এখন থার্ড প্রহরের পুজোটা কমপ্লিট করলাম, খুব ভালো একটা ফিল হচ্ছে, ভীষণ ভালো একটা ফিল হচ্ছে। আমি ভাবতাম এতদিন যে আমি হয়তো কোনোদিনও নির্জলা উপোস করতে পারবো না। এমনি উপোস তো আমি করি, সেটা আলাদা, কিন্তু জল না খেয়ে, জল কি কোনো কিছুই না খেয়ে এটা হয়তো পারবো না, কিন্তু মনে হয় আমি এবার পারবো। ভগবান আমাকে সেই শক্তিটা কীভাবে দিল আমি জানি না। ভগবান না থাকলে হয়তো আমি এটা করতে পারতাম না। চতুর্থ প্রহরের পুজোটা ঘরে দিয়ে তারপর মন্দিরে দিয়ে আমার ব্রত শেষ করব। আমি কিন্তু বাড়িতে একা আছি, কেউ নেই। আমি যখন আগের ভিডিওটা তো হয়েছে আওয়াজ, আপনারা শুনতে পারবেন ভালো করে শুনলে। পুরো মনে হলো কেউ দরজা খুললো, আমার ঘরে কিন্তু কেউ নেই, আমি একা রয়েছি, আর আমার ভগবান আছে, আর কেউ নেই। ভগবান কি বোঝাতে চাইছে কিভাবে আমি জানি না, প্রত্যেকটা মুহূর্তে আমাকে বোঝায় যে আমি তোর সাথে আছি, তুই চিন্তা করিস না। আমি এই জন্য ভিডিও বানাতে পারছি না। সত্যি
ভগবান না থাকলে হয়তো কিছুই হতো না কখনোর জন্য। সবই তো তার হাতে। আর উনি প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দেয় যে উনি সত্যি আছেন। মানে ফিল হয় যে এসে যেন মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছে। আর কতদিন কত রাত না ঘুমিয়ে থাকবি, এবার তো ঘুমো। আমি এরকম ভিডিও করতে চাই না, কারণ হয়তো মা বাবা দেখলে কষ্ট পাবে, কিন্তু আমার মন থেকে জানি না কি ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এই মুমেন্টটা ভিডিও ক্যাপচার করে রাখি। ভগবানের সামনেই বসে আছি, আমি এখান থেকে নড়ছি না এক পাও। আমি আজ এখানেই বসে থাকবো। এখন বাজে রাত্রি 1:30, মানে 1:32 বাজে এখন। সত্যি আমি বহু রাত হয়েছে ঘুমাই না। কেন ঘুমাই না জানি না, অনেক রকম অনেক চেষ্টা করেছি। আমার ইনসোমনিয়া হয়ে গেছে, তো আমার ঘুম হয় না। কোথাও গিয়ে মনে হয় যে ভগবান এসে আমার মাঝে মাঝে মাথাটা হাত বুলিয়ে দেয়, যে এবার তো ঘুমো। আর কত রাত যায় জানি না, এটা কখনো আপলোড করবো কি করবো না। বাট আজকে শিবরাত্রির দিন আমার মনে হলো যে এই ভিডিওটা করে রাখাটা খুব দরকার। জানি না কাল কি হবে আমার। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়ে ঠাকুরের সামনে বসে কথাগুলো বলছিলাম। হঠাৎ করে এরকম প্রদীপটা দপদপ করা শুরু করলো। জানলা দরজা সবই বন্ধ ছিল, তারপরও আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম ভিডিওতে আনার, আসছিল না। তো বহু কষ্টের পরে দেখলাম হ্যাঁ ফাইনালি আনতে পারলাম, এটা ভিডিওতে ধরতে পারলাম। ফাইনাল প্রহরের পুজো কমপ্লিট। এখন বাজে 4:06। ব্রহ্ম মুহূর্তে আমার পুজো সম্পূর্ণ হলো। তবে আমি এখনো ব্রত ভাঙবো না, কারণ আমি ঠিক করেছি মন্দিরে সকালে পুজো দিয়ে, মানে আর 2 ঘন্টা পরে মন্দিরে পুজো দিয়ে তারপরে আমি আমার ব্রত ভাঙবো। তারপরে একটু জাপ করে নিয়েছিলাম 1 ঘন্টার মতো, তারপরে রেডি হয়ে নিয়ে পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম সকালবেলায়। এখন 6টা বাজে, ঠিক করে সূর্য ওঠেনি। দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা এখনও, মানে সকালবেলায় ঠান্ডা পড়ে আর দিনের বেলাটা হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম থাকে। তো মানে দেবী কাত্যায়নী যে মন্দির, সেখানে যে শিবলিঙ্গের আছে সেই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই পুজোটা দেওয়া হলে আমার ব্রত কমপ্লিট হবে। এবার চেষ্টা করেছি খুব নিষ্ঠার সাথে একদম প্রত্যেকটা পাই টু পাই নিয়ম মানার। মন্দিরে সকাল সকাল চলে এসেছি, এত সুন্দর লাগছে মন্দিরটা। মর্নিং ওয়াক করতে এসছে, আমি পুজো দিতে সকাল সকাল চলে এসেছি, ভালো লাগছে বেশ। এই মন্দিরের ভেতরে কোনো রকম ফটোস ভিডিওস অ্যালাউ না। সেই কারণে আমি আর ভেতরের কোনো ভিডিওস বা ফটোস নিইনি, পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি একটা লং ভিডিও বানাবো যেখানে মন্দিরের ডিটেলিং, যে কখন কি টাইমিং আছে, কিভাবে আসতে হয়, সবটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারাও চাইলে আসতে পারবেন তাহলে। তো এখন বাজে 8টা সকাল, আর আমার অখণ্ড প্রদীপ এখনও জ্বলছে। ফাইনালি এখন উপোসটা ভাঙবো আমি। তো আমার ব্রত কমপ্লিট হলো খুব সুন্দরভাবে। আর মোটামুটি প্রসাদটাও আমি যতটা পেয়েছিলাম প্যাক করে নিয়েছিলাম, দিয়ে মানে সবাইকে দিতে দিতে আমি এসেছি প্রসাদ। তো প্রসাদও অনেকে পেয়েছে, আমি কাউকে দিতে পারলে খুব ভালো হতো। এখানে ইনভাইট করার কেউ নেই যাকে আমি ইনভাইট করবো আমার বাড়িতে আসবে, তেমনটা তো পসিবল নয়। তো সব কিছুই খুব ভালোভাবে পারফেক্টলি কমপ্লিট হয়েছে। হর হর মহাদেব, মহাদেবের ইচ্ছে থাকলে সব কিছুই হয়।